ফ্রড আর চোরদের অত্যাচারে একটু বিজনেস করতেও পারবো না। মানে আমার সেম প্রোফাইল পিকচার সেম নাম দিয়ে ফ্রডরা আবার পেজ খুলছে। চিন্তা করা যায়, লক্ষ লক্ষ যাদের ফলোয়ার আছে তাদের বাদ দিয়ে কোথায় আমার কয়েক হাজার ফলোয়ার আমাকে নিয়ে পিছিয়ে পড়ে আছে। মানে গতকালকে কাস্টমার ঠিক না, উনি নতুন একজন, উনি একটা স্ক্রিনশট দিয়েছে আমাকে কমফোর্টারের, সাথে চাদরও আছে। তো আমার কাছে ওইটা নাই, তখন আমি খেয়াল করিনি। পরে দেখি আমারই প্রোফাইল পিকচার আমারই নাম দিয়ে মানে ওই চোর একটা পেজ খুলছে। সেই পেজে আবার তারা মানে আমার যে ক্যাপশনগুলো আমি দেই সেই লেখাটাও কপি করে, শুধু আমার ভিডিও অনেক সময় দেয় যদি তাদের কাছে সেই প্রোডাক্টটা থাকে, না থাকলে তাদের প্রোডাক্টটা তারা ভিডিও আপলোড করতেছে বা ছবি দিচ্ছে। চিন্তা করা যায়, আমার প্রোফাইল পিকচার আমার পেজের নাম আমার সব কিছু আমার ক্যাপশন একদম এক কথায় মানুষ দেখে বুঝতেই পারবে না যে ওটা আমার পেজ না, এমনভাবে কপি করছে, এমন ক্যাপশনগুলোও কপি করে। আল্লাহ জানে কতজনে যে ওখানে মানে ফাঁদে পড়ে গেছে। আমরা কিন্তু একটা টাকাও অগ্রিম নেই না কারো থেকে, একটা টাকাও অগ্রিম নেই না। আপনারা একটু যাচাই বাছাই করে অর্ডার করবেন। আমি জানি না কেন আমার পিছনে, আমার কি এত ভালো লাগে তাদের, আমার কথাবার্তা কি এত ভালো লাগে যে আমাকে এভাবে ফলো করে তারা, আমি আসলে বুঝি না। আছে অনেকে তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, কই তাদের তো এত ফলো করতে দেখি না, বাট আমার পিছনে লাগে কেন? আমার কি কথাবার্তা খুব ভালো লাগে আপনাদের, বা আমি আমার সিস্টেমটাকে খুবই পছন্দ আপনাদের, যে আপনারা মানে আমাকে অনুকরণ করেন বেশি? তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসলে এত মেজাজ খারাপ, কালকে রাত থেকেই দেখতেছি আমরা কাজ করতেছি, এটা নিয়ে অবশ্যই হয়তো অ্যাকশন নিব। তো জানি না কোন চোর এই কাজটা করলো, আমার ছবি চুরি করে আমার প্রোফাইল পিকচারটা সেম, আমার নামটা একদম হুবহু, আপনারা বুঝতেই পারবেন না যে ওটা আমার পেজ না। একটু সাবধানে দেখবেন আমার ভয়েস আছে কি না, আমার ভয়েসও অনেক সময় কপি করে। ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমি একটা রিভিউ পোস্ট করেছিলাম, এক আপুর রিভিউ, ওই রিভিউটা আমার এখানে প্রায় 50,000 ভিউ হয়েছে। ওই রিভিউটা উত্তরার 11 নম্বর সেক্টরের একটা পেজ আবার রিভিউটাও কপি করে চুরি করে করছে, পোস্ট করছে তাদের পেজে। মানে আমি রিভিউয়ে আসলে আমার খুব ভালো লাগে, আমি এই টাইপের একটা ভয়েস দিছিলাম। এইটা তারা দেখেন, তাদের নিজেদের কোনো ক্ষমতাই নাই, মানে যোগ্যতাই নাই বিজনেস করার, অথচ অন্যের রিভিউ চুরি করে। তো সে এতটুকু চুরি করে তাও ঠিক আছে, এইবার আমার পেজের ছবি পেজের নাম সব কিছু কপি করে তারা একটা চোররা পেজে খুলছে। বাট এখন পর্যন্ত আমি ঠিকঠাক করে নিয়ে কিছু করতে পারতেছি না। আমি একদম সব কিছু করে তারপর আপনাদের ফেসবুকে আপলোড করে দেবো, দেখবেন। গতকালকে বিকেলে আমি একটা রিভিউ পোস্ট করছি, আপনারা হয়তো অনেকেই দেখছেন, সাথে লিখে দিচ্ছি যে কলিজায় রাখতে ইচ্ছা করে এত সুন্দর করে রিভিউ দেওয়া আপুগুলাকে। তারা আমার এই কথাটা পর্যন্ত কপি করছে, এই কথাটা পর্যন্ত লিখে তাদের ছবি পোস্ট করে দিছে। চিন্তা করেন, তাদের একটা রিভিউ পোস্ট করে দিছে। তো মানে এদের তো কোনো, আমার মনে হয় এদের মানে কোনো কিছু লেখার ক্ষমতাই নাই, নিজের কোনো যোগ্যতাই নাই, জাস্ট অন্যের উপর ডিপেন্ড করে ফেসবুকে আসে বিজনেস করতে। এই চোরটা কে, তাকে আমার মানে খুব দেখার ইচ্ছা যে এই আসলে মানে কি বলবো, একে এত খারাপ ভাষা বলতেও ইচ্ছা করে না। যাই হোক, তো আপনারা সবাই বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করে যাবেন। আমার সব কিছু কপি করে মানুষের ভিউ বেশি হচ্ছে, আর আমার পেজেই সমস্যা করতেছে, আমার পেজেই ভিউ রিচ কমে যাচ্ছে। কি করব আসলে কিছু বলার ভাষা পাচ্ছি না, মনে হচ্ছে যে নিজের গলায় নিজেই দূরে থাপ্পড় দেই, না হলে ফেসবুকে কেন বিজনেস করতে আসবো বলেন? আপনারা প্লিজ একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন। আর আসলে কালকে থেকে মানে এটা নিয়ে এত পরিমাণে ঘাটাঘাটি করতেছি যে ঘুমটাও ঠিক মতো হচ্ছে না, জানি না কতটুকু কী পড়বো। তবে দোয়া করবেন সবাই যেন আমার মানে সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আর আমি ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে রিয়েল প্রোডাক্ট সব থেকে সাশ্রয়ী রেটে দিয়ে আসবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।